কথা তোমার খুব মনে পড়ছে তাই না? এই তো আমি তো তোমার সামনেই দাঁড়িয়ে আছি, আসো। রানা, তুমি কোনো চিন্তা করো না, আমিও তোমার সাথেই আছি আর সারা জীবন তোমার সাথেই থাকবো। হ, আমি জানি সবসময় আমার সাথে আছো, কিন্তু জানো বাবা কয় তুমি নাকি মরে গেছো, আমার কাছে আর কখনো ফিরে আসবা না। কিন্তু আমি তো জানি আমার সাইডে তুমি কখনোই যাইতে পারো না। না রানা, এগুলো সব মিথ্যে কথা। আমি বেঁচে আছি, আমি তোমার মধ্যে বেঁচে আছি, এই যে দেখছো না। হ, আমি জানি। পায়েল, পায়েল, তুমি আবার আমার রেখে চলে গেলা। পায়েল, পায়েল। এই আজ তুই এখানে কান্দন নিছস, তোর একদিন কইছি না যে যাবার হেতু চলে গেছে, কানলে হি কি কোনদিন ফিরাইবো? বাবা, ও মারা যায় নাই, ও এখনো বেঁচে আছে। আজকেও পায়েল আইছিল, আমার সাথে কথা কয়ে গেছে। আমার বিশ্বাস না আমার পায়েল আমার ছাড়া চলে যেতে পারে। বাবা, এই কি করছিস সব? ও মারা গেছে? আমার চাইতে ভালো আর কি, মানে আমি ঠিক গ্যারান্টি দিয়ে কবার পারি ও মারা বাবা গেছে। দেখো, আর একটা বারো যদি পায়েল মারা গেছে তাহলে কিন্তু আমি নিজে মরে যাবো গা। বাবা এইসব কথা তুই মুখে মানিস না। আচ্ছা তুই কত এই কবরটা কার? কেন? পায়েলের। পায়েলের? তাইলে মরা মানুষই মাটি দেয়, তাজা মানুষ না। পায়েল মইরা গেছে, এই জন্য এটা পায়েলের কবর, বুঝছস? আয় আয় আমার লগে। বকুলকে নিয়ে আর পারলাম না, আমি কত তাড়াতাড়ি চলে এসেছি, ও এখনো পর্যন্ত আসেনি। বকুল, পায়েল, তুমি এতদিন আমাকে কইছিলা, তুমি জানো না তুমি আমার জান, তোমার স্যার আমি একটা সেকেন্ডও থাকতে পারি না। সবাই বলে তুমি নাকি আমার ছেড়ে চলে গেছো, কিন্তু আমি তো জানি আমার পায়েল আমার রেখে চলে যেতে পারে না। কি হলো পায়েল? ছাড়ো তো। ছাড়ুন তো। আপনার এত বড় সাহস, চেনা নেই জানা নেই হুট করে এসে আমাকে জড়িয়ে ধরছেন, আপনি এত সাহস পান কোথা থেকে? পায়েল, তুমি আমার গায়ে হাত তুললা, তুমি আমার চিনতে পারতেছো না? আমি তোমার রানা। ও, তার মানে আপনি সেই রানা না, যার জন্য আমার বোনটা মারা গিয়েছে? তার জন্য তো আপনি দায়ী। আপনি আবার আমার সামনে এসে বড় গলায় বলছেন আমি তোমার রানা। আপনি আমার রানা না, আমার বোনের ভালোবাসা ছিলেন আপনি, আমার ভালোবাসা না। পায়েল, এসব তুমি কি কইতেছো? আমি বিশ্বাস করি না তুমি আমার পায়েল। আমি বিশ্বাস করি না তুমি আমার পায়েল। না, ও পায়েল না, ও কোয়েল। শুধুমাত্র আপনার কারণে আমার বোনটাকে আমরা হারিয়েছি। আর কোনোদিন আমার চোখের সামনে আসবেন না, আর যদি এসেছেন আমি আপনাকে পুলিশে দেব। বকুল, আসো। পায়েল, পায়েল দাঁড়াও। মা, মা। বকুল, যাও তুমি ওই রুমে গিয়ে বসো। কোয়েল,
বাড়িতে আসা নিষেধ, তারপরে তুই বাড়িতে এলি কেন? মা, আমি কি করব বলো তো? আমি তো আর পারছি না তোমাকে না দেখে থাকতে। আমি কিভাবে থাকবো তোমাকে ছাড়া একা একা? তাই আমি চলে এসেছি, আর আমি যাব না। আমি তোরে হারাইতে চাই না রে মা, তুই ছাড়া তো আমার আর কেউ নাই। একজন ছিল, সে তো আমার ছেড়ে চলে গেছে। এখন তুই যে বাড়িতে ফিরে এলি, যদি চেয়ারম্যান জানে তাইলে তো তোরেও মাইরে ফেলাই দিব। না না মা, তুমি চিন্তা করো না। দরকার পড়ে আমি ওদের সামনে যাব না, আমি লুকিয়ে থাকবো। তা আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি তোমার সাথেই থাকবো। লুকাইয়া তুই কয়দিন থাকবি রে মা? ওরা দেখি তারা খুঁজে বাইর করে ফেলাই দিব। আর যেমনি জানবো তখনই তাই সে ওরা তোরে অত্যাচার করা শুরু করবো। হইছে মা, এসব কথা এখন বাদ দাও তো, পরেরটা পর দেখা যাবে। আর মা জানো, আমার আজকে রানার সাথে দেখা হয়েছিল। এটা তুই কি কথা কইলি? ওই রানার সাথে তোর আবার দেখা হয়েছে? যদি এই খবর ওর বাপের কানে যায় তাইলে তাইলে তো সর্বনাশ হয়ে যাইব রে মা। দেখো মা, ওর বাবা যা করে করুক, এই সত্যটা লুকিয়ে রাখা যাবে না। আমিও চাই রানা সবকিছু জানুক। ওর পায়েল কিভাবে আছে, কিভাবে মারা গেল, বা বেঁচে আছে কিনা, সবকিছু তোর জানতে হবে নাকি? চুপ কর, আর একটা কথাও কবি না। ঘরে চল। গাছটা হইল সবুজ বন্ধু, ফুলটা হইল লাল। এদিকে আয়। কি কি ব্যাপার? আমার দিকে তুই ঘুরে গেতেছিস কেন? রাম পাইলে পাবে কিছু জানি না। আমার দিকে বলছিস না? দেখ, ভালো ভালোই কইতেছি, বল আমার পায়েল কই? পাইল কাটা এই এই রাসেল। সিরে দেবো। যে মেয়েটা আইছে এই এলাকায়, আমি জানি ওই তুই আমার পায়েল। তুই সত্যি করে কর, আমি কিছু জানি না। তুই জানোস? না না, ছেড়ে দে আমারে, আমি কিছু জানি না ভাই, আমি কিছু জানি, সত্যি কথা কইতেছি। পাইল আমি চিনি না। দেখ, তুই পায়েলের চিনোস না চিনোস সেই ব্যাপারে আমি তোর কাছে জানতে চাই না। আমি পায়েলের কথা জিজ্ঞেস করার আগে তুই পায়েলের কথা কেন কইলি? এই আমি সব জানি, কইতেছি সারা 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 কইতেছি। কত হইলো গিয়া, এখন আমি যাই। রাসেল, রাসেল দাঁড়া কইতেছি। না, আমি কিছু জানি না রে। ওরে বাবা রে, ভাই ভাই ভাই, এই কইতেছি। ও সিরে গেল। আমি কিছু জানি না, তেমন কিছু না। আসলে কি, ওই আমার মাতবার সাহেব শুধু কইছিল এই পাইলে আমার একটু জারি দিতে, মানে একটু দমক দিতে কইছিল, আমি এটাই দিছিলাম, আর কিছু জানি না। দেখ, আবার কিন্তু তুই লুকাইতেছস। তোর কিন্তু আমি রাস্তা একদম মাইরা ফেলাম। সত্যি করে কর। এইটুকু করলে তো আপনার বাবা আমার মাইরা ফেলাইবো। আমার বাবু তোর মাইরা ফেলাবো না? এখন যদি তুই না কস, আমি তোর এখনই মাইরা ফেলাম। কি ঝামেলা পড়ছি, কইতেছি শুধু এইটুকুই জানি, পাইল মরে নাই। তাহলে আমার পায়েল কই? সেটা আপনার আব্বাই জানে, আমি যাই। ভাই জানি। বাবা, বাবা, কি হয়েছে? কি ব্যাপার? এত চিল্লাচিল্লি কিসে? আমি তো ডাক দিলে তোমার কাছে চিল্লাচিল্লি মনে হয়। একটা সত্যি কথা কও, আমার পায়েল কই? পায়েল মারা গেছে। না, পায়েল মারা যায় নাই। আজকে আমি রাস্তায় রাস্তায় সব শুনছি। ভালোই ভালোই বলতেছি বাবা, বল আমার পায়েল কই? দেখ, তুই একটু বোঝার চেষ্টা কর, একটু শান্ত হ। দেখো বাবা, আমরা ভালোই ভালোই বলতেছি। শুধু বাবা বলে তোমার গায়ে হাত তুলতেছি না। আমরা বাধ্য করো না তোমার গায়ে হাত তুলতে। বলো পায়েল কই? রানা, তুই সামান্য একটা মেয়ের লেগে আমার আমার কলার ধরতে পারলি? চুপ করো বাবা, ও তোমার কাছে সামান্য হইতে পারে, কিন্তু পায়েল আমার কাছে আমার জান। আচ্ছা বাবা, তুমি আমার কতটুকু ভালোবাসো কত? ভালোবাসি, তোরে তো আমার জীবনের চাইতে ভালোবাসি। তাই না? রানা, দাও, পারলে তুমি তোমার জীবনটা দিয়ে দেখাও। রানা, তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? রাখ এটা। মাথা আমার খারাপ হয় নাই, মাথা খারাপ হয়েছে তোমার। তুমি আমার জন্য জীবন দিতে পারো না, আর তুমি জানো পায়েলের জন্য আমি এখনই জীবন দিতে পারবো। এটা কাটবো, তুই এটা নামা। কাটলি কাটুক, যে বন্ধু তুমি সত্যি কথা না কইবা আমার পায়েল কই আছে তখন বন্ধু আমি দানা মামু না। আমি এখন আমার জীবন শেষ করে দিব এখানে।
বাবা তুই এটা কি করতেছস? দাদা না বা কাটবো। না বাবা না, তুই আমার কথা শোন, এটা তুই আমার কাছে। তোর আমি সত্যি কথা কইতাছি, না পায়েল মরে নাই। তুই যখন ঢাকা আসিলি তখন আমি বুদ্ধি করে একটা পায়েলের কবর বানাইছি। ওইদিকে পায়েলের মায়ের হুমকি দামকি দিয়ে আমার মতে আনছি, যাতে তুই বাড়ি ফেরার পরে জানতে পারোস পায়েল মারা গেছে। আসলে পায়েল মারা জানে বাবা, আমি পায়েলকে এই বাড়ির বউ করুম না, এই জন্যে আমি পায়েলকে নিয়ে একটা মিথ্যের নাটক সাজাইছি। কিন্তু কেন বাবা? কেন বুঝিস না? আমার সাথে যার আত্মীয়তা হবে আমার লেভেলের হবে, ওরা না। ও তোমার লেভেলে লাগছিল তাই না? ঠিক আছে, থাকো তুমি তোমার লেভেল নিয়ে, আমি চলে যেতেছি বাড়ি ছেড়ে। রানা, রানা শোন। মা তুমি দেখে শুনে থাকো আর আমার জন্য দোয়া করো। আমার চিন্তা তুই করিস না রে মা, তুই নিজের কথা চিন্তা কর, তুই আর এই গ্রামে ফিরে আসিস না। ঠিক আছে মা, তোমার ভালোর জন্য আমি এটা করতেও রাজি আছি। পায়েল চলো, দেরি হয়ে যেতেছে। বললাম মা, তুমি আমার মেয়েটারে দেখে শুনে রাখো। চলো বকুল। কি ব্যাপার, কই যাইতেছো? কোয়েলটা আমি আমার সাথে নিয়ে যেতেছি। কোয়েল না, পায়েল। আমি সবই জানি। পায়েল, সত্যি করে কও, তুমি আমার পায়েল? আচ্ছা বারবার আপনি এক কথা কেন কইতেছেন কোন তো? আমি তো কইলামই আমি পায়েল না, আমি কোয়েল। আপনি যারে ভালোবাসছেন সে আমার ছোট বোন, আমার জমজ বোন। চুপ করো। আর কত মিথ্যা কথা বলবো আমার সাথে? আমি আমার বাবার কাছে সবকিছু শুনছি। আমার বাবা আমার সবকিছু বলছে যে তুমি পায়েল, সে চক্রান্ত করে তোমার এই গ্রাম ছাড়া করছে। এখন আমি মিথ্যা কথা কইবা যে তুমি আমার পায়েল না? হ্যাঁ আমি তোমার পায়েল, আর এটা যদি এখন আমি স্বীকার করি তাতে আমার কি লাভ? হ্যাঁ, তোমার বাবা আমার আর তোমার সম্পর্ক কোনোদিনও মাইনে নিব না। আমরা দুজন দুজনে ভালোবাসি, এটা ঠিক আছে। তোমার বাবা কি কইছে জানো? নাটক করতে কইছে, বলছে বলবা তোমার ছোট বোনের সাথে লালা রিলেশন ছিল, কিন্তু তোমার সাথে না, তুমি কোয়েল সাথে থাকবা। সেই জন্য আমি এতদিন মিথ্যা কথা বলছি। আর এখন যদি সত্যিটা জানতেও পারো তাতে কি হইব? কোনো লাভ হইব না। কেন লাভ হইব না? যে জীবনে তুমি নাই সেই জীবনটাকে কি লাভ? পায়েল, তুমি জানো না তুমি আমার জানের জান। তোমার ছাড়া আমি একটু মুহূর্ত থাকতে পারি না। জানি তো, আমিও তো তোমার অনেক ভালোবাসি।